প্রবীর দাশগুপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। তার আগে বলে রাখি যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে হামলার ঘটনায় সর্বস্তরে নিন্দা হয়েছে, কিন্তু সেই নিন্দার সূত্রে মিছিলও হয়েছে গতকাল, এবং সেখানে প্রাক্তনী, বর্তমান অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক সবাই সামিল হয়েছিলেন দলমত নির্বিশেষে। কিন্তু প্রেসিডেন্সির ঘটনা, হামলার ঘটনা কার্যত শাসক দলের সঙ্গে কর্তৃপক্ষের মধ্যে একটা সংঘাতের বাতাবরণ তৈরি করেছে, এবং সেই সংঘাতের মানে একটা চেহারা আমরা পার্থ চট্টোপাধ্যায় বা সুব্রত মুখোপাধ্যায় বা ব্রাত্য বসু তিনজনের বক্তব্যই আমরা দেখতে পেরেছি। কর্তৃপক্ষের বিরুদ্ধে নাম করে, নাম না করে প্রকাশ্যে অভিযোগ। কর্তৃপক্ষ স্বয়ং আছেন, আমরা তাদের বক্তব্য শুনবো, কারণ এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফে তাদের বক্তব্যের প্রত্যুত্তর বা জবাব এখনো পর্যন্ত মেলেনি। প্রবীরবাবু, যেটা প্রথমেই জানতে চাইবো যে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের মহাসচিব, তিনি কালকে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন যে একজন শিক্ষাবিদ হিসেবে এটা ঠিক নয় যে সংবাদ মাধ্যমে আগে মুখ খোলা, তারপর আচার্যের কাছে যাওয়া। আচার্যের কাছে রিপোর্ট দেওয়াটাই তো অভিপ্রেত, এবং সেখানে বলাটাই তো অভিপ্রেত সংবাদ মাধ্যমে মুখ খোলার আগে। যেখানে আপনি সংবাদ মাধ্যমে বলছেন যে সিআরপিএফ নামাতে হবে নাকি, উপাচার্য বলছেন যে তৃণমূলের ঝান্ডা ধরে বহিরাগতরা হামলা চালিয়েছে। প্রথম কথা, উনি এক্স্যাক্টলি কি বলেছেন আমি জানি না। আপনার কথার থেকে যেটুকু বুঝতে পারছি, একটা কথাই আমাদের বলার আছে যে সেদিন ঘটনাটা যখন ঘটে, কারণ দুটো ফেজে ঘটনাটা ঘটেছে, একটা 10 নাগাদ ওরা ঢুকেছিল, আর একটা 40 নাগাদ ঢুকেছিল। এই ইন্টারমিডিয়েট টাইমটায় কিন্তু আমাদের ভাইস চ্যান্সেলর প্রথমত গভর্নরকে ব্যাপারটা ইনফর্ম করেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা জানি এটাই প্রাইমারি আমাদের ডিউটি, কারণ উনি আমাদের চ্যান্সেলর, তো ওনাকেই প্রথম জানাতে হবে, এবং সেটা কিন্তু ওভার টেলিফোন ওনাকে জানানো হয়েছে। লিখিত রিপোর্টটা কালকে গেছে, কিন্তু ওনাকে সমস্ত ঘটনা জানানো হয়েছে, এবং টাইম টু টাইম আমাদের ভাইস চ্যান্সেলর ওনাকে বা ওনার সেক্রেটারিকে ব্যাপারটা জানিয়ে রেখেছে। মানে সংবাদ মাধ্যমে মুখ খোলার আগে রাজভবনে আপনারা রিপোর্ট পাঠিয়েছিলেন? সংবাদ মাধ্যমে আপনারা আমাদের যে প্রশ্নগুলো করেছিলেন সেটা তো তার অনেক পরে, মানে ঘটনাটা ঘটে যাওয়ার পরে, কিন্তু এই দুটো ঘটনার মাঝখানের যে সময়টা, প্রথম ঘটনাটা ঘটা মাত্রই কিন্তু আমাদের ভাইস চ্যান্সেলর ওভার টেলিফোন গভর্নরকে ব্যাপারটা জানিয়েছেন। আর একটা বিষয়, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মানে উপাচার্যের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও উপাচার্য মালবিকা সরকার এই সরকারের আমলেই মনোনীত, এবং সার্চ কমিটি মারফত না, সরকার মনোনীত অস্থায়ী উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন, এবং মেয়াদ বৃদ্ধি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি যেটা প্রশ্ন তুলছেন যে ছাত্র আন্দোলনে কর্তৃপক্ষ পার্টিসিপেট করছেন, উপাচার্য এখানে নেমে আসছেন, ছাত্রদের পাশে সহানুভূতি দেখাচ্ছেন, আপনি নিজে এখান থেকে ধর্মতলা পর্যন্ত ঘামতে ঘামতে হেঁটে গেছেন, সামনের সারিতে থেকেছেন, এটা শাসক দলের নেতা বা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলছেন, এটা কেন? এতেই রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম কথা, একটা কথা বলবো যে ওনার রাজনৈতিক অতীত কী ব্যাপার আমি জানি না, উনি আমার থেকে অনেক সিনিয়র, তবে সেই সময় কলেজের যা রাজনৈতিক অবস্থা ছিল সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে ওনার ওই ধরনের কিছু ইনভলভমেন্ট ছিল বলে আমার মনে হয় না। এটা আমার পার্সোনাল ইমপ্রেশন, কারণ সেটা থাকলে আমরা জানতে পারতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রেসিডেন্সি কলেজের যে কালচার, সেখানে কিন্তু ছাত্র শিক্ষকদের সম্পর্কটা অন্যরকম। মানে এখানে কিন্তু শিক্ষকরা ঠিক চাকরি করতে এসছেন বলে সেরকম সম্পর্ক নয়, এখানে একটা পারিবারিক ব্যাপার, যেখানে আমাদের ছাত্ররা ওইভাবে হ্যাকেল হয়েছে। তাদের মনোবলের অবস্থাটা ভাবুন তো, তারা তো আমাদের কাছে সিকিউরিটি চাইবে, তাদের পাশে দাঁড়াবো না তো কার পাশে দাঁড়াবো? আর কালকে তো আমার একটা দায়িত্ব ছিল, এতগুলো ছাত্র রাস্তা দিয়ে হেঁটে অত দূর যাবে, সেখানে আমার তো থাকাটা প্রাইমারি দায়িত্ব, কারণ তাদের সিকিউরিটিটা আমার কাছে প্রাইমারি ব্যাপার। যেদিন ঘটনা ঘটে, হামলার ঘটনা ঘটে, সেদিন গেটে মূল ফটকে 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ বসুকে দেখা গেছে, এবং আপনারা যে রিপোর্ট পাঠিয়েছেন রাজভবনে এবং প্রকাশ্যে সংবাদ মাধ্যমকে বলছেন যে তৃণমূলের ঝান্ডাধারী কিছু বহিরাগত দুষ্কৃতী তারা হামলা চালিয়েছেন, রাজ্যপাল তাদের দুষ্কৃতী হিসেবে চিহ্নিত করতে চাইছেন। এইটার কি কোনো যোগসূত্র আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে, এটা আমি পরে শুনলাম, কারণ উনি বোধহয় লোকাল কাউন্সিলর না, আমাদের লোকাল কাউন্সিলর যাকে আমরা চিনি আর কি, যিনি আসেন তিনি এক ভদ্রমহিলা, আর বাকি কাউকে তো আমরা চিনি না। আর ঘটনাটা যখন ঘটছে তখন ছাত্রদের বাঁচাতেই আমরা ব্যস্ত। তবে মানে আমরা যেটা দেখেছি সেটা আমরা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, যে আমরা যারা ঢুকেছে তাদের হাতে একটা বিশেষ দলের ফ্ল্যাগ ছিল, সেটা আমরা সব জায়গায় রিপোর্ট করেছি। আমরা পুলিশকেও যে লিখিত রিপোর্ট আমি দিয়েছি তাতেও আমি মেনশন করেছি, ভাইস চ্যান্সেলর নিশ্চয়ই গভর্নরকে সেটা জানিয়েছেন। না, পার্থ বসু যে দাঁড়িয়েছিলেন, তিনি ঢোকার কোনো ইনফরমেশন বা তথ্য পেয়েছেন?
না দেখুন, ভাঙার পরে তো পুরো মবটা ঢুকেছে, এবার কে কোথায় ঢুকছে কি করছে সেটা তো আমাদের দেখার অবস্থা ছিল না, কারণ কিছু এখানে ঢুকে হামলা করেছে, সেটা একটা বিশাল মব। তখন আমরা ছাত্রদের বাঁচাতে ব্যস্ত, কিছু ছাত্রীরা এখান থেকে প্রাণ ভয়ে দৌড়চ্ছে, কিছু হুলিগানস তারা বেকার ল্যাবরেটরিতে চলে গেছে। আর এটা তো আমাদের পক্ষে তাদের আইডেন্টিফাই করা সম্ভব নয়। আর তাছাড়া ব্যাপারটা হচ্ছে তারা মানে বাইরের এই যে দুষ্কৃতীরা আসছে তাদের আমরা চিনব কি করে বলুন তো, কারা আপনার ঢুকছে না ঢুকছে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কালকে এসেছিলেন, উপাচার্যের সঙ্গে বৈঠকও করেছেন এবং সাংবাদিক বৈঠকও করেছেন। আপনি তখন মিছিলে হেঁটে ফিরছেন, তা সেখানে ব্রাত্য বসু প্রশ্ন তুলেছেন যে তৃণমূলের ঝান্ডা নিয়ে এলো মানেই তৃণমূল। তিনি নিজেকে বলছেন যে আমি যদি টেবিল উল্টে দিই, আমার হাতে যদি সিপিএম এর পতাকা থাকে, তাহলে কি আমি ব্রাত্য বসু সিপিএম হয়ে গেলেন? আপনারা যেটা বলছেন তৃণমূলের ঝান্ডা নিয়ে বহিরাগতরা ঢুকেছিল, কিন্তু শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন ঝান্ডা যার হাতে থাকবে সে দলেরই মানে হামলাকারীরা হামলা চালিয়েছে, এই সরলীকরণ আপনারা কেন করছেন? দেখুন, এই ব্যাপারে আমার সত্যি বলার কিছু নেই। হ্যাঁ, এটা আপনারা বিচার করে দেখবেন। সেক্ষেত্রে আমার একটাই প্রশ্ন, কারণ আমার প্রাইমারি কনসার্ন হচ্ছে আমার ইনস্টিটিউশন। আমি পুলিশের থেকে কিন্তু সেদিন আরেকটু সাহায্য চেয়েছিলাম। আমি তাদের বারবার ফোনে যেটা জানিয়েছি যে আপনারা শুধু আমাদের গেটটাকে প্রোটেক্ট করুন, কিন্তু তারা সেটা করতে কেন ফেল করলেন আমি জানি না, যার জন্য আমাদের এত বড় ক্ষতিটা হয়ে গেল। না, আমি ঝান্ডার প্রসঙ্গ বলছিলাম। ঝান্ডা যার হাতে সে কি সেই দলেরই সমর্থক? এই প্রশ্ন শিক্ষামন্ত্রী তুলছেন। আর আমাদের সাধারণ বুদ্ধিতে তাই মনে হয়। কি? কারণ যেমন ধরুন ফুটবল খেলা যখন হয় তখন যে দলের জার্সি পরে যে প্লেয়ার নামে আমরা তাকে সেই দলেরই ধরি। ঝান্ডার ব্যাপারটা তো সেরকম বলেই জানি আমরা। এটা তাদের বিচার করার ব্যাপার যে যারা তাদের ঝান্ডা নিয়ে এসেছিলেন তারা তাদের দলের কি দলের না সেটা তো তারা বিচার করবেন, এটা আমরা কি করে বলবো। আর একটা বিষয় শিক্ষামন্ত্রী যেটা বলছেন যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আপনি প্রথম দিন থেকে করছেন, আজকেও করলেন। যেটা হচ্ছে খুব ঘটনাটা চকিতে হয়েছে, কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে হয়েছে, সেখানে পুলিশের অত সক্রিয় হওয়াটা খুব একটা স্বতঃস্ফূর্ত বা স্বাভাবিক নয়। ডিপি সিংকে পাশে বসিয়ে শিক্ষামন্ত্রী সেটা কালকে বলছেন আপনার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে। সেটা তো পুলিশের এরকম একটা এক্সপ্লেনেশন থাকতে পারে, তবে আমি অতীতে যা দেখেছি যে কলেজে পুলিশ চাওয়া মাত্র সাফিসিয়েন্ট পুলিশ থাকে। সেদিন বাইরে পুলিশ হয়তো ছিল, কিন্তু গেট প্রোটেক্ট করার জন্য সাফিসিয়েন্ট পুলিশ বোধহয় ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমি তো সেদিনও বলেছি যে যে পুলিশরা এখানে দাঁড়িয়েছিল, মানে আমি সবচেয়ে মুগ্ধ হয়েছি আমার ছাত্ররা যেভাবে মার খাচ্ছে, সেই জন্য আমি তাদের কাছে অ্যাপিল নিয়ে গেছিলাম যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, ছাত্ররা এইভাবে মার খাচ্ছে, কিছু করুন। তারা আমাদের বললেন আমাদের ওপর কোনো ইনস্ট্রাকশন নেই। ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং টু মি। আপনার কাছে শেষ প্রশ্ন, মিছিল শেষে আপনাদের তরফ থেকে একটা প্রতিনিধি দল রাজভবনে গিয়েছিলেন, সেখানে দাবি বিভিন্ন জানানো হয়েছিল, তার মধ্যে একটা দাবি ছিল যে আচার্য আপনি এসে দেখে যান। অন্তত সেই আচার্য সাড়া দিয়েছেন বলে শোনা যাচ্ছেন। আজকে কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আসার ব্যাপারে তার সম্মতি জানিয়েছেন? হ্যাঁ, ঠিক দেখে যান না, আমরা যেটা ওনাকে বলেছি সেটা হচ্ছে সত্যি আমাদের ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা খুব খারাপ, তারা ভেঙে পড়েছে। কারণ যে প্রশ্নটা তারা বারবার আমাদের কাছে করছে যে উইদিন দ্য প্রেমিসেস আমরা ইনসিকিউর, এটা ভয়ঙ্কর জিনিস। আমরা তার কাছে যে অ্যাপিলটা রেখেছিলাম যে তিনি এসে যেন একটু অন্তত ছাত্রছাত্রীদের অ্যাসিওরেন্সটা দেন, তিনি সেটাকে সাড়া দিয়েছেন। সম্ভবত আজকে 4টে নাগাদ উনি আসবেন আমাদের প্রেমিসেসে ছাত্রছাত্রীদের বলার জন্য কিছু। মানে রাজভবন থেকে আপনাদের জানানো হয়েছে? সেরকমই জানানো হয়েছে, গতকাল আমাদের উপাচার্যকে সেরকমই জানানো হয়েছে। মানে কে জানিয়েছে? রাজভবন থেকে জানিয়েছে। যেটা খবর যে আজকে রাজ্যপাল 3টের সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্যও তিনি, এবং পাশাপাশি 4টের সময় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন রাজ্যপাল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেই বার্তাই পাঠানো হয়েছে রাজভবন থেকে, কারণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে গতকালই এক প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালের বিশেষ সচিবকে তারা জানিয়েছিলেন যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে ক্ষতি হয়ে গেছে, যে হামলা হয়েছে, তাতে সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু খুব আতঙ্কিত। সেই পরিস্থিতিতে আচার্যের কাছে আবেদন জানানো হয়েছিল এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একবার ঘুরে যান। সেই আবেদনে সাড়া মিলেছে। আজকে বিকেল 4টের সময় রাজ্যপাল M.K. নারায়ণন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আসছেন বিকেল 4টের সময়। পাশাপাশি রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিংবা সুব্রত মুখোপাধ্যায় কিংবা ব্রাত্য বসু
গতকাল যে অভিযোগ করেছেন তার প্রত্যেকটার জবাব রেজিস্ট্রার কর্তৃপক্ষের তরফে ফিরিয়ে দিলেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন গতকালের মন্ত্রীদের বক্তব্যের সঙ্গে তারা দ্বিমত পোষণ করছেন এবং সেক্ষেত্রে তাদের মূল যে একটা হামলা হয়েছে, যে দলের ঝান্ডা সেই দলেরই নেতৃত্ব থাকবেন বা কর্মী থাকবেন সেটাই স্বাভাবিক। এমনকি রাজ্যপালকে জানানোর বিষয়ে যে প্রশ্ন তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সেটাও তিনি জানিয়ে দিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে যে রাজ্যপালকে আগেই জানানো হয়েছিল, রাজভবনকে আগেই জানানো হয়েছিল ঘটনার পর এবং তারপর সংবাদ মাধ্যমে মুখ খোলা হয়েছিল। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে তথা শাসক দলের তরফ থেকে যে প্রেসিডেন্সি কর্তৃপক্ষের বিরুদ্ধে যে পাল্টা অভিযোগ তুলে দেওয়া হয়েছিল তার পাল্টা প্রত্যুত্তর প্রেসিডেন্সি কর্তৃপক্ষ আজকে স্পষ্ট জানিয়ে দিল।